সূরা বাকারা ২ নম্বর সূরা এর শেষ দুই আয়াত অর্থাৎ আয়াত ২৮৫ ও ২৮৬ ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এই আয়াত দুটি নবী করিমের উপর সরাসরি আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে নাজিল হয়েছিল মেরাজের রাতে। এগুলো পাঠ, হৃদয়ে ধারণ এবং অনুসরণ মুসলমানদের জন্য অনেক জটিলতার কারণ। এখানে আমি প্রথমে এই আয়াত দুটির আরবি বাংলা অনুবাদ, এরপর তাফসির উপস্থাপন করছি। অর্ধচন্দ্র সূরা আল বাকারা আয়াত ২৮৫-২৮৬। আরবি পাঠ, বাংলা অনুবাদ। ২৮৫। রাসূল বিশ্বাস স্থাপন করেছেন সেই বাণীতে যা তার প্রতি তার পালনকর্তাদের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আর মুমিনরাও বিশ্বাস করেছে। সবাই বিশ্বাস করেছে আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ এবং তার রাসূলগণের প্রতি। তারা বলে, আমরা তার রাসূলদের মধ্যে কোন পার্থক্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং মান্য করেছি। হে আমাদের পালনকর্তা, আমরা তোমার ক্ষমা চাই, আর তোমারই দিকে প্রত্যাবর্তন। ২৮৬। আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের জন্য দায়ী করেন না। প্রত্যেকের জন্য রয়েছে সে যা উপার্জন করেছে, আর তার বিরুদ্ধে থাকবে যা সে অর্জন করেছে। হে আমাদের রব, যদি আমরা ভুলে যাই বা ভুল করি, তবে আমাদেরকে পাকড়াও করো না। হে আমাদের রব, আমাদের ওপর এমন বোঝা দিও না, যেমন তুমি দিয়েছিলে পূর্ববর্তী জাতিগুলোর ওপর। হে আমাদের রব, আমাদের ওপর এমন কিছু চাপিয়ে দিও না, যা বহনের ক্ষমতা আমাদের নেই। আমাদেরকে ক্ষমা করো, আমাদের পাপ ঢেকে দাও এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের অভিভাবক, অতএব কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। খোলা বই তাফসির, ব্যাখ্যা ও ব্যাখ্যামূলক অর্থ। আয়াত ২৮৫। নীল রঙের ছোট হিরে, আমানার রাসূলু, অর্থাৎ রাসূল সা এবং মুমিনা আল্লাহর উপর, তার অবতীর্ণ কিতাবসমূহের উপর, ফেরেশতা ও নবী রাসূলদের উপর ঈমান এনেছেন। তারা বলেন, আমরা রাসূলদের মাঝে কোনো পার্থক্য করি না, অর্থাৎ কোনো নবীকে অস্বীকার করি না, সবাই আল্লাহর পক্ষ থেকে। এ আয়াত আমাদের পূর্ণ ঈমান এবং আনুগত্যের পরিচয় দেয়। তারা বলে, সামিনা ও আতানা, আমরা শুনেছি এবং মেনে নিয়েছি, এই বাক্যই এক মুসলমানের পরিচয়। সাদা চেক মার্ক বোতাম ফায়দা। প্রকৃত মুমিন সে, যে নিজের ইচ্ছা, প্রবৃত্তির বিপরীত হলেও আল্লাহর আদেশকে মেনে নেয়। ইসলাম শুধু বিশ্বাস নয়, আনুগত্যও চায়। আয়াত ২৮৬। নীল রঙের ছোট হিরে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, অর্থাৎ আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। ইসলামে এমন কোনো বিধান নেই যা অতিরিক্ত কষ্টদায়ক। ইসলাম সহজ ধর্ম। প্রত্যেকের কাজ তার নিজের উপর, ভালো করলে তার উপকার, খারাপ করলে তার ক্ষতি। এরপর রয়েছে ৩টি প্রার্থনা। ১. ভুল হলে পাকড়াও না করো, অনিচ্ছাকৃত ভুল বা বিস্মৃতিতে করা কাজের জন্য আল্লাহ ক্ষমাকারী। ২. পূর্ববর্তী জাতির মতো কঠিন বিধান চাপিয়ে দিও না, যেমন ইহুদিদের ওপর কঠিন শাস্তি বা খাদ্য নিষেধাজ্ঞা। ৩. আমাদের ওপর এমন বোঝা চাপিয়ে দিও না যা বহনের শক্তি নেই, শারীরিক, মানসিক, অর্থনৈতিক বা ধর্মীয় দিক থেকে। কমলা রঙের ছোট হিরে এরপর ৩টি দু। আমাদের ক্ষমা করো, যেসব ভুল আমাদের মধ্যে আছে সেগুলো মুছে দাও। পাপ ঢেকে দাও, যেন লজ্জা বা অপমান না হয়। আমাদের প্রতি দয়া করো, আল্লাহর রহমত ছাড়া আমরা কিছুই না। নীল রঙের ছোট হিরে শেষে বলেছে, তুমি আমাদের অভিভাবক, অতএব কাফিরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। এই বাক্যে রয়েছে আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা ও সাহায্য প্রার্থনা। সাদা মাঝারি তারা বিশেষ ফজিলত। এই আয়াত দুটি পাঠ করলে রাতে নিরাপত্তা ও শান্তি মেলে। হাদিসে এসেছে, এর থেকে বড়, যে ব্যক্তি রাতে সূরা বাকারা শেষ ২ আয়াত পাঠ করে, তা তার জন্য যথেষ্ট হবে। সহিহ বুখারী ও মুসলিম। ২টি উপসংহার। এই ২ আয়াত একান্ত আল্লাহর রহমতের নিদর্শন। এতে রয়েছে ঈমান, আনুগত্য, ক্ষমা প্রার্থনা, সহনশীলতা এবং আল্লাহর সাহায্য চাওয়া, যা একটি মুসলমানের জীবন ব্যবস্থাকে পূর্ণ করে। আপনি চাইলে এই আয়াত দুটির শব্দে শব্দে তাফসির, আরবি ব্যাকরণ বিশ্লেষণ বা নির্দিষ্ট দর ব্যাখ্যাও দিতে পারি। বলুন কিভাবে সাহায্য করতে পারি।